এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, নিম্নচাপ ঝাড়খণ্ড বিহারে সরে গেলেও আগামী 24 ঘন্টার মধ্যে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত থাকবে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া কমতে চলেছে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, আবারও ভারী বৃষ্টিপাত শুরু হবে। পাশাপাশি মাসের শেষ দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে নতুন একটি নিম্নচাপ আসতে পারে, যার ফলে আবারও ভারী বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি আপডেট আছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, পাশাপাশি নতুন নিম্নচাপ নিয়ে এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট আছে জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম, সেখানকার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে, বৃষ্টিপাত কমেছে কিনা, তার সঙ্গে বৃষ্টিপাত কেমন পেয়েছেন কমেন্টে জানিয়ে দেবেন। তার পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আগের আপডেট মতোই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ, তার সঙ্গে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ সব জায়গাতে বৃষ্টিপাত হয়েছে, বিক্ষিপ্ত মাঝারি বারে বৃষ্টিপাত হয়েছে। এই মুহূর্তে নিম্নচাপটি গভীর নিম্নচাপ হয়ে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে উত্তর ঝাড়খণ্ড, তার সঙ্গে দক্ষিণ বিহার, ঠিক এই দেওঘরের পাশাপাশি অবস্থান করছে, যার ফলে সেটি এই মুহূর্তে আবার অনেকটা শক্তি ক্ষয়ও করেছে এবং বিহারের আশেপাশে সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করছে, ঠিক দেওঘরের এলাকাতে অবস্থান করছে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবং যার জন্য আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত অনেকটা কমে গেছে। উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টিপাত চলছে, বিশেষ করে ওই উত্তর দিকটাতে বৃষ্টিপাত রয়েছে, সিলেট, তার সঙ্গে ময়মনসিংহ এদিকে হালকা ছিটেফোঁটা এই মুহূর্তে এখনো বৃষ্টিপাত চলছে। পাশাপাশি ঝাড়খণ্ডের দিকেও এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে, এই যে দেখতে পাচ্ছেন ধানবাদ, তার সঙ্গে দেওঘর, দুমকা এই অঞ্চলের দিকেও বৃষ্টিপাত চলছে। তবে দক্ষিণবঙ্গের একদমই উপকূল দিকে বৃষ্টিপাত কমে গেছে, পশ্চিমের দিকে মেঘলা আকাশ এখনো রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম এদিকে ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে। পাশাপাশি যেমনটা বললাম, সিলেটের দিকে বৃষ্টিপাত চলছে, এদিকে ত্রিপুরা, মিজোরাম, শিলচর, আসামের দিকেও বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত বাড়বে এমনটা আপডেট আছে। তো কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখবো। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে 15 জুলাই মঙ্গলবার দিন, স্পেশাল বুলেটিন নাম্বার 5। কি বলা হচ্ছে আমরা দেখে নেব। ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে গভীর নিম্নচাপটি শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। বিস্তারিত দেখব কি বলা হচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যভাগে থাকা গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে 15 তারিখ অর্থাৎ বুধবার দিন সকালের দিকে ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছিল এবং তারপর এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যায়, শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে এই মুহূর্তে উত্তর ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী দক্ষিণ বিহারের ওপরে অবস্থান করছে। পরবর্তী সময়ে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে, ঝাড়খণ্ড অতিক্রম করে দক্ষিণ বিহার হয়ে পূর্ব উত্তরপ্রদেশের দিকে যাবে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এই নিম্নচাপের ফলে বৃষ্টিপাত এখনো থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে বেশিরভাগ স্থানে, এবং আবার উত্তরবঙ্গের বেশ কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে, দক্ষিণবঙ্গে ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত থাকতে পারে, কিছু কিছু স্থানে একটু ভারী বৃষ্টিপাত থাকবে, ওই পশ্চিমের দিকে বৃষ্টিপাতটা বেশি থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো আগামী 24 ঘন্টায় অর্থাৎ 16 তারিখ বুধবার দিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোররাত এবং বুধবার দুপুর বিকেলের পর থেকে উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তার সঙ্গে উত্তর দিনাজপুর, এই 5 জেলাতে আগামী 24 ঘন্টার মধ্যেই ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ নিম্নচাপটি অর্থাৎ গভীর নিম্নচাপটি ঠিক বিহার এবং ঝাড়খণ্ডের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে, যে কারণে এই যে বঙ্গোপসাগর রয়েছে, এই বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে বাংলাদেশের ওপর হয়ে, সেটা আস্তে আস্তে মধ্য বাংলাদেশ হয়ে সেটা উত্তরবঙ্গের দিকে যাবে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে যাচ্ছে, যে কারণে এই সমস্ত এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা কিন্তু আপডেট আছে। অর্থাৎ খুলনা, তার সঙ্গে ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়। আর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে, দক্ষিণবঙ্গে ছিটেফোঁটা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের মধ্যে 2 চব্বিশ পরগনা, তার সঙ্গে 2 মেদিনীপুর, এই উপকূলের 4 জেলাতে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বেশিরভাগ স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। আর ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত থাকবে পশ্চিমের জেলাগুলিতে
পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের মূলত ওই উপকূলবর্তী জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত একটু বেশি থাকবে, বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। আর উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে। বুধবার বিকেল সন্ধ্যার পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমে যাবে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কমে যাবে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে। যে কারণে 17 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার, 18 তারিখ শুক্রবার এই 2 দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, বৃহস্পতিবার শুক্রবার দিন থাকবে। তারপর 19 তারিখ শনিবার দিন থেকে আবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। 19 তারিখ শনিবার দিন, 20 তারিখ রবিবার দিন, 21 তারিখ সোমবার দিন, এই 3 দিনে উত্তরবঙ্গে আবারও বৃষ্টিপাত বাড়বে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনি রবি সোম উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, এমনটা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো এই মুহূর্তে যখন আমরা ভিডিওটি করছি মঙ্গলবার দিন রাত্রির দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এখনো হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে। পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে কিছু অংশে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত রয়েছে, কারণ ঝাড়খণ্ডে নিম্নচাপ অবস্থান করছে, যার ফলে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরাতের মধ্যে এই এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে, উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যে আলিপুরদুয়ার, তার সঙ্গে কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে। পাশাপাশি বাংলাদেশের সিলেট, তার সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, এদিকে ত্রিপুরা, মিজোরাম, শিলচর, আসামের দিকেও বৃষ্টিপাত বাড়বে, কারণ বঙ্গোপসাগর থেকে এই যে নিম্নচাপ রয়েছে এই নিম্নচাপ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টানছে। আর জলীয় বাষ্পগুলো ঠিক বাংলাদেশের ওপর দিয়ে সেটা উত্তরের দিকে যাচ্ছে, অর্থাৎ উত্তরবঙ্গের দিকে যাচ্ছে, যে কারণে এই বাংলাদেশ সহ উত্তর বাংলাদেশ, তার সঙ্গে উত্তরবঙ্গ এই দিকটাতে বেশি বৃষ্টিপাত থাকবে। তবে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকটাতে এই যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া, হুগলি, এদিকে কিন্তু বৃষ্টিপাত অনেকটা কমে যাবে, ইতিমধ্যে কমতে শুরু করেছে, আকাশ কিন্তু পরিষ্কার হতে থাকবে। তো পরবর্তী সময় অর্থাৎ বুধবার দিন আবহাওয়া কেমন থাকবে আমরা দেখে নেব। বুধবার দিন সকাল থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা সহ মধ্যবঙ্গের জেলাগুলিতে। তার মধ্যে আবার মধ্যবঙ্গের জেলাগুলিতে বুধবার ভোরার থেকে বৃষ্টিপাত থাকবে, যেমনটা বললাম প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে বাংলাদেশের ওপর দিয়ে, যার ফলে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, মধ্যবঙ্গ, মধ্য বাংলাদেশের এলাকাগুলিতেই বুধবার ভোরাতে আবারও বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের মধ্যে মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের 8 জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, এবং তার মধ্যে উত্তর দিনাজপুরে একটু ভারী বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 4-5 জেলাতেও ভারী বৃষ্টিপাত থাকবে। মালদা, দক্ষিণ দিনাজপুরে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে, এবং মালদা লাগোয়া মুর্শিদাবাদ জেলার কিছু অংশ, তার সঙ্গে বীরভূমের কিছু অংশ ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের এই জেলাগুলি লাগোয়া অর্থাৎ উত্তরবঙ্গ লাগোয়া আর মধ্যবঙ্গ লাগোয়া যে বিভাগগুলি রয়েছে, রংপুর বিভাগ, তার সঙ্গে রাজশাহী বিভাগ, খুলনা বিভাগের দিকেও মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে বুধবার ভোররাত থেকে সকালের মধ্যে। এদিকে খুলনার দিক থেকে শুরু করব, মেহেরপুর, দামোহদা, আলমডাঙ্গা, ভেড়ামারা, লালপুর, পুঠিয়া, রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ, গোমাস্তপুর, পোরশা, পাটনিতলা, তার সঙ্গে রয়েছে পাঁচবিবি, বিরামপুর, দিনাজপুর, কাহারোল, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, জলঢাকা, তার সঙ্গে রয়েছে পঞ্চগড় বাংলাদেশের দিকে। আর উত্তরবঙ্গের দিকে এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ওন্দলাবাড়ি, তার পাশাপাশি রয়েছে কুর্শিয়ং, দার্জিলিং, নকশালবাড়ি, এখানে রয়েছে ফাঁসি দেওয়া হাট, সোনারপুর, তার সঙ্গে রয়েছে ঠাকুরগঞ্জ, বুড়াবুড়িহাট, চোপড়া, ইসলামপুর, কিষানগঞ্জ, তরাইল, তার সঙ্গে রয়েছে করণদিঘি, মিনাপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, বালুরঘাট রয়েছে, কুমারগঞ্জ, পতিরাম, তার সঙ্গে মালদার মধ্যে রয়েছে সব জায়গা, গাজল, আদিনা, হাবিবপুর, মালদা, সুজাপুর, রতুয়া, এদিকে রয়েছে মুর্শিদাবাদ আর মালদার মধ্যবর্তী এলাকা, ফারাক্কা, ধুলিয়ান, বীরভূমের মুরারই, তার সঙ্গে নলহাটি, রামপুরহাট, মুর্শিদাবাদের জঙ্গিপুর, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিয়ারপাড়া, ডোমকল, জলঙ্গি, করিমপুর এই এলাকাগুলিতে বুধবার সকালের মধ্যে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি নদিয়ারও বৃষ্টিপাত থাকছে, নদিয়ার রয়েছে দেবগ্রাম, মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুলা এলাকা পর্যন্ত বৃষ্টিপাত থাকবে বুধবার ভোররাত সকালের মধ্যে। তবে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না, হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে ওই 2 পরগনা, 2 মেদিনীপুর জেলাতে বুধবার সকাল থেকে বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, এবং সকাল থেকে ওই বেলার মধ্যে মধ্যবঙ্গের বর্ধমান জেলা, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার মধ্যবর্তী এলাকাতে একটু বেশি বৃষ্টিপাত থাকবে। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান, তার সঙ্গে কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া এই এলাকার মধ্যেও বুধবার দিন সকালের দিকে বৃষ্টিপাত থাকবে। মোটের ওপর উত্তরবঙ্গ সহ উত্তরবঙ্গ লাগোয়া মধ্যবঙ্গের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোররাত সকালের মধ্যে বৃষ্টিপাতটা বেশি থাকবে, ওই সকালের দিকে বৃষ্টিপাতটা বেশি থাকবে। পাশাপাশি বাংলাদেশের রংপুর, রাজশাহী এই বিভাগেও বুধবার সকালের দিকে বৃষ্টিপাত থাকবে।
সকালের পর থেকে আস্তে আস্তে বেলা যত বাড়বে তত বৃষ্টিপাত কমবে, তবে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশে ছেয়ে যাবে। আর উত্তরবঙ্গে বুধবার ভোর থেকে একদম সকাল বেলা পর্যন্ত ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে উত্তর দিনাজপুরে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি এই এলাকাতে, নকশালবাড়ি, ফাঁসি দেওয়াহাট, শিলিগুড়ি, দার্জিলিং ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী এলাকাতেও বেশ ভারী বৃষ্টিপাত থাকবে। বুধবার দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে আবারও এক ঝলক বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলি সহ পশ্চিমের জেলা, তার সঙ্গে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, তার সঙ্গে দিকে উত্তর 24 পরগনা জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে বুধবার দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত থাকবে এবং সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমে দক্ষিণবঙ্গে। পাশাপাশি সন্ধ্যের আগে পর্যন্ত বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের দিকেও বৃষ্টিপাত থাকবে। তো সন্ধ্যের পর থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে কমতে থাকবে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, এবং সন্ধ্যের পর রাত্রের দিকে বৃষ্টিপাত একদমই কমে যাবে। তারপর আবারও 17 তারিখ বৃহস্পতিবার ভোরের দিকে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে এবং 17 তারিখ থেকে আস্তে আস্তে কিন্তু রৌদ্রোজ্জ্বল দিন থাকবে, পরিষ্কার হয়ে যাবে, রোদ উঠবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। বৃহস্পতিবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তারপর শুক্রবার দিনও পরিষ্কার আবহাওয়া থাকবে। বাংলাদেশের দিকে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে শুক্রবার দিন বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই ডিভিশনগুলিতে শুক্রবার দিন ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ একটু হালকা বৃষ্টিপাত হতে পারে, কারণ তাপমাত্রা বাড়বে। শুক্রবার দিন থেকে আবারও গরম পড়বে, যার ফলে গরমকে কাজে লাগিয়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। মোটের ওপর বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার একদমই পরিষ্কার থাকবে এবং শনিবার দিন আবারও উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 19 তারিখ অর্থাৎ শনিবার দিন রাত থেকে একদম রবিবার ভোরাতের মধ্যে উত্তরবঙ্গের ওইদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই দিকে বৃষ্টিপাত বাড়বে 19 তারিখ রাত থেকে 20 তারিখ। পাশাপাশি 20 তারিখ রাত থেকে আবারও 21 তারিখের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, কারণ পরবর্তী সময় যেটা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ এই সময় উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। সেই মতে আমরা দেখতে পাচ্ছি 19 তারিখের পাশাপাশি 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ এই সময় কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। 23 তারিখের পর থেকে আস্তে আস্তে আবহাওয়া কিন্তু পাল্টাবে, কারণ নতুন করে একটা নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত আসবে বঙ্গোপসাগরের দিক থেকে, যার ফলে 23 তারিখের পর থেকে দেখতে পাচ্ছি নিম্নচাপ আবারও তৈরি হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে, যার ফলে 23 তারিখ থেকে আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত বাড়তে থাকবে। একটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আসবে, নতুন একটি নিম্নচাপ আসছে, যার জন্য 23 তারিখের পর 24 তারিখ, 25 তারিখ অর্থাৎ মাসের শেষের দিকে বৃষ্টিপাতের একটা স্পেল থাকবে। 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ এই সময়। 26 তারিখ, 27 তারিখের দিকে বৃষ্টিপাত আরও বাড়বে। 26 তারিখ, 27 তারিখের দিকে বৃষ্টিপাত বাড়ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ, বাংলাদেশে আবারও ভারী বৃষ্টিপাত থাকবে নিম্নচাপের ফলে। মাসের শেষের দিকে আবারও বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। ওই 29 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত আবারও কমে যাবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।